মহিলাটি ছন্দ মিলিয়ে সাবস্ক্রাইব নিজের করবে। গালে হাত দিয়ে টোকা মারছিল। আসলে সে মোর্স কোডের মাধ্যমে আদালতে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুয়াইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, যাতে তাকে জেল থেকে পালাতে সাহায্য করা যায়। সুয়াই বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে শান্ত থাকার ভান করল এবং গোপনে চোখের পলক ফেলার মাধ্যমে তার উত্তর দিতে লাগলো। অন্যদিকে মেই দ্রুত কলম নিয়ে সুয়াইয়ের পাঠানো প্রতিটি তথ্য লিখে নিল। অবশেষে বিচার শেষে সুয়াইকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবং 2 দিন পর তার সাজা কার্যকর করার সিদ্ধান্ত হয়। কিন্তু মেই একটুও চিন্তিত হলো না, কারণ ততক্ষণে সে সুয়াইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নিখুঁত পালানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছে। সুয়াইয়ের নির্দেশ অনুযায়ী মেই একটি নির্দিষ্ট রাস্তায় গিয়ে দেয়ালের পাশের দ্বিতীয় ইটটিতে চাপ দিল। পরের মুহূর্তেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। পুরো দেয়ালটি স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে গেল এবং ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিলাসবহুল গাড়ি। এরপর মেই সেই গাড়ি নিয়ে সুয়াইয়ের বলা 37 নাম্বার নিরাপত্তা চৌকিতে পৌঁছালো। গাড়ি থামানোর পরই ঘটল আরও আশ্চর্য ঘটনা। পাহাড়ের অংশটি স্বয়ংক্রিয়ভাবে সরে গিয়ে একটি গোপন পথের মুখ খুলে গেল। আসলে এটিই ছিল সুয়াইয়ের গোপন ঘাঁটি। মেই সেখানে ঢুকে সুয়াইয়ের দেওয়া কোডটি প্রবেশ করাতেই সঙ্গে সঙ্গে একটি তাক বেরিয়ে এলো। মেই প্রথমে সেখান থেকে টাকাগুলো নিয়ে নিল। সুয়াই যখন জেলের বাইরে ছিল তখন সে এই টাকা তুলে নিল। সব প্রস্তুতি শেষ হওয়ার পর এবার শুরু হলো পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মেই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে সেই বিচার মন্ত্রীকে খুঁজে বের করল, যে তাকে পছন্দ করত। এরপর তার কাছে গিয়ে নাকের ডগা দিয়ে হালকা করে তাকে প্রলুব্ধ করতেই মন্ত্রী মুহূর্তের মধ্যেই তার প্রতি দুর্বল হয়ে পড়ল। সে বলল, মেই যদি তার সঙ্গে থাকে তাহলে তার জন্য যে কোনো কিছু করতে সে রাজি। মেয়ে বুঝতে পারল লোকটি পুরোপুরি তার ফাঁদে পা দিয়েছে। তখন সে পাশে থাকা একটি সংবাদপত্র তুলে নিয়ে বলল, কৌতূহল থেকে সে নাকি পত্রিকায় থাকা সেই বিখ্যাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে একবার দেখতে চায়। মন্ত্রী সঙ্গে সঙ্গে তাকে না করে দিল, কারণ সুয়াই ছিল সর্বোচ্চ নিরাপত্তার বন্দী। মেয়ে তখন ইচ্ছা করে রেগে যাওয়ার ভান করে চলে যেতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রী বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে গেল। মেয়েও মনে মনে বিজয়ের হাসি হাসল। কিছুক্ষণ পর মন্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ে কারাগারে পৌঁছে গেল। এদিকে সুয়াইকেও কারারক্ষীরা বাইরে নিয়ে এলো। তবে সে পুরো সময়টা জুড়ে একদম নির্বিকার মুখ করে রইল। আর এই অস্বাভাবিক আচরণটিও ছিল পরিকল্পনারই একটি অংশ। শেষ পর্যন্ত 3 জনকে একটি জিজ্ঞাসাগর কক্ষে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট পর মেই ও মন্ত্রী সেখান থেকে বেরিয়ে এলো, কিন্তু সুয়াই তখনও আগের মতোই নির্বিকার হয়ে বসে রইল। পরের দিনই ছিল সুয়াই